নমস্কার বন্ধুরা, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল সবথেকে ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটা রেসিপি, সেটা হলো ডোরা কেক। ভীষণ অ্যামেজিং। ছবি দেখে ভিডিওস দেখে বুঝতেই পারছেন যে কতটা টেম্পটিং দেখতে হয়েছে, এবং এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বলুন বা স্ন্যাক্সে বলুন একেবারে কিন্তু আইডিয়াল একটা রেসিপি। তাহলে আসুন চটপট দেখে নিই এই ডোরা কেকের রেসিপি। এটা কিন্তু অবশ্যই এগলেস, একদম ভেজিটেরিয়ানরাও কিন্তু একেবারে খুব সুন্দরভাবে বানিয়ে সার্ভ করতে পারবেন। তাহলে আসুন দেখে নিই চটপট যে এটার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে পুরো 1 কাপ পরিমাণ আটা দিয়েও করতে পারেন এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়েও করতে পারেন। তবে একটা টিপস আপনাদের দিই, সেটা হলো 1 কাপ পরিমাণ আটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু একটা আটার ইন্টেন্স একটা টেস্ট বা গন্ধ কিন্তু এই রেসিপির মধ্যে থাকবে। তাই হাফ হাফ নেওয়াটাই আমার মনে হয় ভালো। এখানে 1/4 কাপ রিচনেসের জন্য নিয়ে নিয়েছি এভরিডে বা আমুল স্প্রে মিল্ক পাউডার ইউজ করতে পারবেন। এখানে বেকিং সোডা, কার্ডামাম পাউডার অ্যান্ড ফিলিংয়ের জন্য হার্শেজের এখানে আমি চকলেট ফিলিং ব্যবহার করব এবং এখানে হানি ব্যবহার করব। আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচার দুধ। এখানে আমি প্রথমে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সিভ করে নেব। দেখুন, আটা, ময়দা একটা বড় বাউলের মধ্যে খুব ভালো করে এবং চিনি খুব ভালো করে সিভ করে নিচ্ছি, যাতে কোনো লাম্প না আসে। লাম্পস থাকলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে, যখন প্যানকেকের ব্যাটারটা আপনারা তাওয়ায় বা প্যানে দেবেন, তখন কিন্তু একটু হলেও লাম্পসগুলো থাকতে পারে। দেখুন, আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। প্রথমেই যেটা বলবো সেটা হলো, আপনারা খুব আমাকে ভালোবাসা দিচ্ছেন, সমস্ত ভিডিওজেই এত ভালোবাসা পাচ্ছি এবং এত রিকোয়েস্ট পাচ্ছি। সবার রিকোয়েস্ট কিন্তু আস্তে আস্তে আমি রাখার চেষ্টা করব এবং নিত্য নতুন ভিডিওস দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো পছন্দ মতো রেসিপিস আপনারা জানাতে পারেন, আমি কিন্তু অবশ্যই একটা করে দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওস সুন্দরভাবে দেখে সুন্দরভাবে কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা রেসিপি দেখে এখনও পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আপনাদের কিন্তু ফার্স্টেই ভিডিও আসার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বেকিং সোডার পরিমাণটা বলে রাখি, বেকিং সোডাটা আমি দিয়েছি হাফ টিএসপি। এবং দেখুন, এখানে 1 কাপ পরিমাণ দুধটা কিন্তু ব্যাটারটা যখন রেডি করব, এইভাবে কিন্তু হুইস্কারের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করব। দুধের পরিমাণ কিন্তু সবার এক ইকুয়ালিটি লাগবে না, কারোর একটু বেশি লাগবে, কারোর একটু কম লাগবে, কারণ আটা এবং ময়দার টেক্সচারের উপরও কিন্তু ডিপেন্ড করে যে কতটা পরিমাণ দুধ লাগবে। এখানে আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হলো এখানে 1 টিএসপির মতো আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব, যাতে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বা ফ্লেভার আসে। এই যে, আপনারা চাইলে কিন্তু এখানে কালারও ব্যবহার করতে পারেন বা অন্যান্য এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, রিবন কনসিস্টেন্সি হবে, মানে খুব ঠিক কনসিস্টেন্সি হবে না, যেরকম আমরা কেকের ব্যাটার রেডি করি তার থেকে একটু রানি কনসিস্টেন্সি হবে। এই কনসিস্টেন্সিটার নাম হলো রিবন কনসিস্টেন্সি। এই যে খুব ভালো করে একটা রিবন কনসিস্টেন্সির ব্যাটার রেডি করে নেব এবং অল্প অল্প করে দুধ দেব। আর একটা জিনিস মাথায় রাখবেন, কিছুক্ষণ ব্যাটারটা গুলে রাখার পর, মানে আপনারা যখন তৈরি করবেন ডোরা কেকটা, তখন দেখবেন ব্যাটারটা আস্তে আস্তে কিন্তু অনেকক্ষণ পর ঠিক হয়ে যাচ্ছে, তখন আপনারা একটু একটু দুধ দিয়ে কিন্তু রানি করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হানি। যে কোনো কোম্পানির আপনারা হানি ইউজ করতে পারেন। এই যে দেখুন, আমি অল্প অল্প করে, আমার কিন্তু দুধ একেবারে মোটেই ইউজ করিনি, অল্প অল্প করেই কিন্তু আমি মিল্ক অ্যাড করে নিজের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করছি। দেখুন, এটা রাখার কোনো ঝামেলা নেই, জাস্ট ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্টভাবেই কিন্তু আপনারা করে সার্ভ করতে পারেন। গরম গরম অসাধারণ জালিদার হয় এটা, কিন্তু ভীষণ, কেউ বলতে পারবে না যে এটা এগ ফ্রি। এটা ভীষণ টেস্টি এবং বাচ্চাদের, আমি একেবারে হলপ করে বলতে পারি, বাচ্চাদের খুব ভালো লাগবে। একদম এগলেস ডোরা কেক বা প্যানকেকও বলতে পারেন। প্রথমে আমি ননস্টিক প্যানে অবশ্যই করবেন, বা ননস্টিক কড়াই বা ননস্টিক তাওয়া, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। প্রথমে আমি কড়াইটা খুব ভালো করে হালকা করে গরম করে নিলাম। খুব বেশি আঁচে গরম করবেন না, তাতে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যেতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে। তারপরে আমি গরম হওয়ার পর ওপর থেকে অয়েল বা ঘি গ্রিজ করে নেব। আমি কিন্তু এখানে অয়েল গ্রিজ করেছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে ওয়াইপ করে নেব। এই যে এবার দেখুন, আমি এখানে 1/4 কাপ
একটা মেজারমেন্ট কাপের আমি 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ব্যাটার। তাতে কি বলুন তো, তাতে ইকুয়ালিটি হবে, সমস্ত ডোরা কেক বা প্যানকেকের কিন্তু সাইজগুলো ইকুয়াল হবে, তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো ল্যাডেল বা যে কোনো হাতা ইউজ করতে পারেন। ঠিক দেখুন, চাপা দিলাম আমি, চাপা দিয়ে 2 থেকে 2.5 মিনিট একেবারে স্লো ফ্লেমে। এখানে কিন্তু খুব আঁচটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু ভীষণ ম্যান্ডেটারি। আবারও বলছি, একেবারে স্লো ফ্লেমে চাপা দিয়ে 2.5 থেকে 3 মিনিট রাখতে হবে। তারপরে ফ্লিপ করার পর কিন্তু 30 সেকেন্ড টু 1 মিনিট কিন্তু রাখতে হবে। ফ্লিপ করার পর তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে ঠিক এইভাবে দেখুন কালারটা কি অসাধারণ হয়েছে, এবং সমস্ত প্যানকেকগুলো কিন্তু এইভাবে ইভেনলি কালারফুল হবে। এই যে আমি দেখুন পাশের আর একটা কড়াইতে, ননস্টিকেরই কড়াইতে হচ্ছে, যেহেতু এটা হতে একটু টাইম টেকিং প্রসেস, হতে একটু সময় লাগে, ওই জন্য আমি দুটো কড়াইতে ইভেনলি করছি। এই যে ঠিক দেখুন, আবার এই কড়াইতে দেখুন একই রকমভাবে আমি কিন্তু করে ফেলেছি। প্রথমে গরম কড়াইতে অয়েল বা ঘি গ্রিস করতে হবে, তারপরে কিন্তু 1/4 কাপ বা যে কোনো ল্যাডেলের কাপ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী ব্যাটারটা দিয়ে চাপা দিয়ে 2 থেকে 2.5 মিনিট রাখতে হবে। তারপরে আবার ফ্লিপ করার পর 1 মিনিটের মতো রেখে একদম স্লো ফ্লেমে কুক করে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। এই যে দেখুন কালারগুলো, দেখুন কালারটা কি অসাধারণ এসছে। এই যে একেবারে জালিদার ডোরা কেক রেডি, সমস্ত কটাই দেখুন একেবারে ইভেনলি হয়েছে, সমস্ত একই মাপের হয়েছে, এই নয় যে খুব একটা ছোট হয়ে গেছে, খুব বড় হয়েছে। লাস্টেরটা কিন্তু একেবারে স্মল, একেবারে বেবি শেপের করেছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন একেবারে গরম গরম স্পঞ্জি ডোরা কেক, এগ ফ্রি ডোরা কেক রেডি। জাস্ট টেক্সচারটা দেখুন, আপনাদের সফটনেসটা দেখাচ্ছি, দেখুন অ্যামেজিং। এই যে দেখুন একেবারে জালিদার হয়েছে, দেখুন রিঙ্কেলগুলো দেখুন ডোরা কেকের মধ্যে, অ্যামেজিং। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের। বাচ্চারা খুব পছন্দ করবে। তবে আপনারা জানেন তো, মিষ্টির পরিমাণটা একটু হলেও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। এবার দেখুন আমি মাঝখান থেকে হার্শেইজের চকলেট স্প্রেডটা স্প্রেড করছি। তবে আপনারা কিন্তু এখানে নানান রকমের শুধুও সার্ভ করতে পারেন এবং নানান রকমের জ্যাম, জেলি ইত্যাদি কিন্তু ভেতরে ফিল করতে পারেন। এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, আপনারা যে কোনোভাবে কিন্তু করতেই পারেন। এই যে এইভাবে খুব সুন্দরভাবে আমি একটু বেশি পরিমাণ দিয়েছি চকলেট স্প্রেডটা। দেখবেন হ্যাজেলনাট পেস্ট আছে, জ্যাম, জেলি ইত্যাদি কিন্তু আপনারা ফিল করতে পারবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি করে নেব। অ্যামেজিং রেসিপি। এটা এয়ারটাইট কন্টেনারে আপনারা বাইরে 2 থেকে 3 দিন অবধি স্টোর করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্রিজে রাখার দরকার নেই। এই যে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।